সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আজকের এই পর্বটি শুরু করছি। এই পর্বে আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1-এর 21 নম্বর সৃজনশীল অঙ্কটি আমরা আজকে সমাধান করব। 21 নম্বর সৃজনশীল অঙ্কে কি বলা আছে? পি সমান এক্স পাওয়ার এ কমা কিউ সমান এক্স পাওয়ার বি এবং আর সমান এক্স পাওয়ার সি। তাহলে ক নম্বর আমাদের কি বলা আছে? পি পাওয়ার বি সি কি বলা আছে? পি পাওয়ার বি সি, তারপরে কি আছে? ইনটু কিউ পাওয়ার মাইনাস সি এ না। আচ্ছা, এর মান নির্ণয় করতে বলছে, তাহলে সমান পি সমান কি বলা আছে? ও আচ্ছা, দুঃখিত, আমরা এখানে আগে আমাদের এই কাজটা করতে হবে। একটা কাজ ফেলে যাচ্ছি বন্ধুরা, এখানে আগে আমাদের সমাধান 21। ঠিক আছে, তাহলে দেওয়া আছে কি পি সমান এক্স পাওয়ার এ কমা কিউ সমান এক্স পাওয়ার বি কমা আর সমান এক্স পাওয়ার সি। ঠিক আছে, তাহলে ক নম্বর কি বলা আছে? ক নম্বর বলা হয়েছে পি পাওয়ার বিসি ইন্টু কিউ পাওয়ার মাইনাস সি এ। আচ্ছা বন্ধুরা, এখানে পি সমান কি বলা আছে? এক্স পাওয়ার এ। তাহলে আমরা পি এর জায়গায় কি বসাবো? এক্স পাওয়ার এ। এই যে পি এর জায়গায় কি আছে? এক্স পাওয়ার এ। তারপর পাওয়ার কত? বিসি। এটা হচ্ছে আমাদের সূত্র কোনটা? ঘাতের ঘাত। কিউ সমান কি আছে? এক্স পাওয়ার বি। আমরা কিউ জায়গায় এক্স পাওয়ার বি বসালাম, আর এখানে মাইনাস পাওয়ার হচ্ছে কি? মাইনাস সি এ। আচ্ছা বন্ধুরা, আমাদের এইটা কোন সূত্রের উপরে দেখো তো? ঘাতের ঘাত। একটা সূত্র দিলে 5 নাম্বার। এই যে এটাও ঘাত আমাদের, এটাও ঘাত, এটাও পাওয়ার, এটাও পাওয়ার, এটাও সূচক, এটাও সূচক। এটা পাওয়ার বলি অথবা সূচক অথবা ঘাত বলি। তাহলে এটা কি হবে? গুণ হবে, তাই না? ঘাতের ঘাত মানে কি? গুণ। ঠিক আছে, তাহলে সমান এক্স এ বি সি পাওয়ার এ বি সি। এটা মানে কি? যোগ, এটা পরে আসতেছে। তারপরে এটা এক্স মাইনাস এ বি সি। ঠিক আছে, সমান আমরা সূত্র বৃত্তি কি? এক্স কোণ এক্স নিলাম, তাহলে এ বি সি এটা মানে কি? যোগ ন যোগ, এখানে প্লাস মাইনাস একবার দিলে বুঝবে। আচ্ছা, এ মাইনাস এ বি সি কিভাবে দেখো? আমরা এ বি সি নিলাম, তারপরে এটা প্লাস, তার মাইনাস এ বি সি। ঠিক আছে, তাহলে সমান এ বি সি প্লাস মাইনাস এ বি সি সমান 0। ওকে, এই যে আমরা সেইটাই করলাম। তাহলে সমান এক্স পাওয়ার কত? এ বি সি থেকে এ বি সি গেল 0 না, তো এটা মান কত? 0 মানে কি? সূচক 0 সূচক, শূন্য সূচক। এই যে শূন্য সূচক এ পাওয়ার 0 সমান 1 না। এই এ বা 1 যে কি কোনো পাওয়ার যদি 0 হয়, এটার মান হয় কত? 1। তাই সুতরাং আমরা এখানে লিখতে পারি, সুতরাং পি পাওয়ার বিসি ইন্টু কিউ পাওয়ার মাইনাস সি এর মান কত? এর মান সমান 1। এটা হচ্ছে কি আমাদের আনসার। আশা করি অঙ্কটা তোমরা বুঝেছো। আচ্ছা, আমরা এটা মুছে ফেলি। এখন আসো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে পি সমান এক্স এ, কিউ সমান এক্স পাওয়ার বি, আর সমান এক্স পাওয়ার সি। ঠিক আছে,
তাহলে আমাদের অঙ্ক হচ্ছে খ নম্বর পি পাওয়ার বিসি কিউ পাওয়ার মাইনাস সি এ। তা আমরা পি সমান কি এক্স পাওয়ার এ, আমরা পি এর জায়গায় এক্স পাওয়ার এ বসালাম। কিউ সমান কি এক্স পাওয়ার বি, কিউ জায়গায় এক্স পাওয়ার বি বসালাম। এতটুকু বুঝছো? এখন এইটা কি গাতের গাত, আমাদের ফার্স্ট নাম্বার যে সূত্রটা আমরা ওই দিন আলোচনা করছি সূত্র, এইখানে গাতের গাত হচ্ছে গুণ, ঠিক আছে? তাহলে এবিসি হ্যাঁ ইন্টু এক্স মাইনাস এবিসি, বি দিয়ে এটা গুণ দিলে মাইনাস এবিসি, তাহলে এক্স এবিসি মাইনাস এবিসি সমান এক্স পাওয়ার জিরো। এক্স পাওয়ার জিরো হলে এটার মান হচ্ছে ওয়ান। সাথে পি পাওয়ার বিসি মাইনাস কিউ কিউ ইন্টু কিউ মাইনাস সি এর মান হচ্ছে হতো ওয়ান। আশা করি তোমরা বুঝেছ। একটা আমরা এখানে দিই কেমন, হ্যাঁ এটা কি মান সমান ওয়ান। তাহলে আমাদের খ নম্বরটা হলো। এখন আমরা খ নম্বর ধরি কেমন। খ নম্বর কি বলা আছে? খ নম্বর দেওয়া আছে, দেখো পি ডিভাইডেড বাই কিউ প্লাস বি, ঠিক আছে? কিউ ডিভাইডেড বাই কি আর, কিউ ডিভাইডেড বাই আর ইন্টু বি প্লাস কি সি বা 2 ইন্টু আর পি ইন্টু মাইনাস কি সি, এতটুকু না? তাহলে আমাদের অঙ্কের মধ্যে কি আছে? পি সমান এক্স এ, কিউ সমান এক্স পাওয়ার বি, আর সমান এক্স পাওয়ার সি। আমরা এখানে পি আর কিউ এর মানগুলো বসে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখি সমান সমান পি সমান কত? পি সমান এক্স পাওয়ার এ, কিউ সমান এক্স পাওয়ার বি ইন্টু এ প্লাস কি বি, কেমন? ইন্টু কিউ সমান কত? কিউ সমান এক্স পাওয়ার সি, কিউ সমান কত? এক্স পাওয়ার সি না, এটা তার, আচ্ছা এক্স পাওয়ার বি, হ্যাঁ। তারপর আর সমান কত? এক্স পাওয়ার সি। আশা করি বুঝতেছো তুমি? আচ্ছা, তারপরে কি আছে? বি প্লাস সি, বি প্লাস সি বা 2 ইন্টু আর সমান কত? এক্স প্লাস সি না, এক্স প্লাস সি ইন্টু ইন্টু মানে কি যোগ একসাথে দিয়ে দিই, আচ্ছা দি ইন্টু পি মানে কত? এক্স পাওয়ার এক্স, এক্স পাওয়ার ইন্টু পাওয়ার হচ্ছে মাইনাস সি। এতটুকু বুঝেছ? না বুঝলে আমাকে বলো। তাহলে আমরা এখানে বৃত্তি হতো এক্স, তাহলে বাক থাকলে কি হয়? মাইনাস, বাক থাকলে কি হয়? মাইনাস, আচ্ছা যোগ করার জন্য মাইনাস, তারপরে ইন্দি প্লাস কত? বি গুণ, তারপরে এখানে বৃত্তি নিলাম বি, তাহলে বি মাইনাস সি, বি মাইনাস কত? সি, আর এখানে বি প্লাস সি বা 2 ইন্টু এখানে বৃত্তি এক্স নিলাম, সি এ প্লাস সি মানে সাজাই রাখলাম যদি এ মাইনাস সি। বৃত্তি এক্স হবে না? হ্যাঁ বৃত্তি এক্স হবে না? এই তো বৃত্তি এক্স দিলাম। কোনখানে? এক্স এক্স, সরি দুঃখিত, থ্যাংক ইউ তোমাকে। তাহলে বৃত্তি হচ্ছে হতো এ এক্স, বৃত্তি এ এক্স, এই কলমে দৃষ্টি করতেছে যাই হোক। আচ্ছা বৃত্তি এক্স, তারপর আসতেছে আমরা একটু এদিক থেকে লিখি কেমন সমান। তাহলে এখানে আমরা এখন এই ইয়া করি, এই যে মাইনাস বি ইন্টু প্লাস বি, কোন সূত্র বলো তো? আশা করি বুঝতেছ না? এই বৃত্তি এক্স, এই বি মাইনাস সি, বি প্লাস সি, কোন সূত্র? কালকেও দিছি বকা এটার জন্য 2, তাইলে ইন্টু এক্স ইন্টু এক্স এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। এটা কোন সূত্রে বসে বলো? কোন সূত্র বসে? সমান এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোন সূত্র?
এ প্লাস বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কালকে বলছি তোমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে বি প্লাস ইন্টু বি মাইনাস সি, ও আচ্ছা বাঘ বাঘ 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এগুলো সব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এখানে ব্যাকেটটা এখানে একটু লিখে দিলে ভালো হয় যে এটা হচ্ছে কোন সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র রাখতে না পারলে অঙ্ক জীবনও শিখতে পারবে না। তারপরে তাহলে আমাদের এখন এগুলো কি প্লাস, না এটা অঙ্ক এই পর্যন্ত বুঝছো কিনা তুমি এটা বলো। আচ্ছা তাহলে সমান এই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ মানে কি প্লাস, না প্লাস, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা কি বাঘ, না বাঘ বাঘ 2x ইন্টু এ স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার, তাহলে বাঘ মানে কি, বাঘ মানে আমরা মাইনাসে দিতে পারি আবার নিচেও দিতে পারি, আমরা নিচেও এটা করতে পারি, রাখতে পারি। তাহলে অর্থাৎ বাঘ মানে মাইনাস দিয়ে আমরা করতে পারি অথবা আমরা নিচেও দিতে পারি, তাহলে মাইনাস দিয়ে করলে এখানে আবার এই বাঘ 2 এটা আলাদা করে ফেলতে হবে, কথা বুঝছো। আচ্ছা ঠিক আছে, আমরা এভাবে করি। হ্যাঁ তাহলে সমান আমরা বৃত্তি এক্স একটা নিলাম, কেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বাঘ থাকলে কি বিয়োগ, না বিয়োগ এই এ স্কোয়ার প্লাস মাইনাস কি দুর্গাতা মাইনাস মাইনাস কি প্লাস, তাহলে হতো সি স্কোয়ার, না এই যে বাঘ 2 একটা আছে না, হ্যাঁ বাঘ 2 এটা আলাদা রেখে দিলাম। এখন সমান এই দেখো এটা কি প্লাস, না এ স্কোয়ার এটা প্লাস, না আচ্ছা এটা যদি প্লাস হয় এটা মাইনাস, না বাঘ এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাঘ এই মাইনাস সি স্কোয়ার এই প্লাস সি স্কোয়ার বাঘ। আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে আছে কত আর এক্স, এখানে কত পাওয়ার 0, বাঘ এটা আমরা গুণ করে গুণ করলে কি হয় একটু উল্টে যায়, উপরের সংখ্যা নিচে এসে যাবে, হ্যাঁ তাহলে সমান এক্স পাওয়ার 0 সমান কত 1 গুণ 1/2, ঠিক আছে। তাহলে সমান কত হলো 1/2। আমাদেরকে বামপক্ষ ডানপক্ষ দিছিল এটা নাকি মান বের করতে পারছো না, তো লেখা এখন সুতরাং এটা কত বাই ফি বাই কিউ, না ফি বাই কিউ ইন্টু এ প্লাস বি, না এ প্লাস বি গুণ কিউ বাই কত আর ইন্টু বি প্লাস সি বা 2 ইন্টু আর পি এ মাইনাস সি এর মান সমান 1/2। এটা হচ্ছে কি আমাদের আনসার, কথাটা বুঝেছ। আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি, পি বাই কিউ পাওয়ার এ প্লাস বি, কিউ বাই আর পাওয়ার বি প্লাস সি বা 2 আর পি ইন্টু পাওয়ার এ প্লাস এ মাইনাস সি, ঠিক আছে। তাহলে আমার পি সমান কত এক্স পাওয়ার এ, কিউ সমান কত এক্স পাওয়ার বি, এই যে এখানে মানটা দেওয়া আছে সুন্দর করে। তারপরে এখানে কিউ সমান এক্স পাওয়ার বি, আর সমান কত এক্স পাওয়ার সি পাওয়ার বি প্লাস সি, বাঘ আর সমান এক্স পাওয়ার সি, তারপর পি সমান এক্স পাওয়ার এ পাওয়ার এ মাইনাস সি, হ্যাঁ। তাহলে এক্স এই যে এ বাঘ মানে কি, এটা বাঘের কাত, বাঘের গাত মানে কি মাইনাস, হাত থাকলে কি হয়
মাইনাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস সি, তারপরে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, বা 2 ইন্টু এই সি প্লাস এ বা এ প্লাস এ, একটু কথা না নিয়ে আমরা এটা কি একটু সাথে লিখলাম কি এ প্লাস বি, এই গুণ মানে কি প্লাস এ মাইনাস সি, আমরা এটা একটু সাথে দিলাম এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, তারপরে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একইভাবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা ভিত্তিটা একটা নিলাম এক্স এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার বা 2x এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে আমরা এটা একসাথে 2x দিয়ে আমরা এখানে এই লাইনটা না লিখে পারি, চাইলে আমরা একবারে এটা লিখে ফেলতে পারি, কথা বুঝছো? যদি সংক্ষিপ্ত করতে চাও তাহলে এই লাইনটা না লিখলেও আমাদের চলে, কি মুছে দেবো নাকি থাকবে? হ্যাঁ আচ্ছা, থাকলে এটা এই লাইনটা দুইবার হয়ে গেছে এই যে, আচ্ছা থাকো কেন থাকবার তো বলছি, যাই হোক। তারপর আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই বাঘ থাকলে কি বিয়োগ ন, এই বিয়োগ এই এক্স তো ভিত্তিতে নিলাম বিয়োগ এ স্কোয়ার মানে যে কি প্লাস সি স্কোয়ার, এই বাঘ 2 এটা আলাদা করে রেখে দিলাম। এখন এখানে কাটাকাটি গিয়ে আমার পাওয়ার আসছে কত 0 গুণ এই যে বাঘ 2 এটা গুণ করলে কি হবে 1/2, এটা উপরের সংখ্যা একলা সংখ্যা উপরের সংখ্যা, তাহলে 1 এটা মান হচ্ছে x পাওয়ার 0 শূন্য সূচক মান হচ্ছে 1 গুণ 1/2 1/2 একে 1/2, সুতরাং এটা মান হচ্ছে আমরা পাইলাম কত 1/2 আনসার। আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা গ নম্বর ধরি, কেমন? তাহলে গ নম্বর ধরতে গেলে আমাদের এটা মুছে ফেলতে হবে। ক নম্বর বুঝেছো তো ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন মুছে ফেলি। আচ্ছা আমরা এখন তাহলে গ নম্বর কি দিছে বন্ধুরা? গ নম্বর বলা হয়েছে দেখাতে হবে যে ঠিক আছে ফি বাই কিউ ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তারপরে ইন্টু আর বাই পি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা সমান 1। আমাদের দেখাতে হবে কত, এটা সমান 1, ঠিক আছে। এতটুকু বুঝছো তো? তাহলে আমরা বাম পক্ষ ধরি আগে। বাম পক্ষ সমান পি বাই কিউ পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ কিউ বাই আর। আচ্ছা বাম পক্ষ সমান বাম পক্ষ পি বাই কিউ পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একটু দেখা যাচ্ছে তো লেখাটা? কোন
গুণ কিউ বাই আর, গুণ কিউ বাই আর পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণ আর বাই পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি বামপক্ষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো পি মানে কি হতো এক্স বাই এ, কিউ মানে হতো এক্স বাই বি, আর মানে হতো এক্স বাই সি। আমরা এই মানগুলো এখানে বসে ফেলবো, ঠিক আছে? তাহলে সমান পি মানে হচ্ছে এক্স বাই এ ডিভাইডেড বাই কিউ মানে হচ্ছে এক্স বাই বি, না ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ মানে হচ্ছে কত এক্স বাই বি, আর মানে হচ্ছে এক্স বাই সি, ঠিক আছে? তারপর বি স্কোয়ার পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর মানে হচ্ছে এক্স বাই সি, পি মানে হচ্ছে এক্স বাই এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এতটুকু বুঝেছ? না বুঝলে আবার আমাকে বলবে, বুঝছি না বুঝে বুঝেছি স্যার কই চলে যাবে না। তারপরে সমান দেখো, তাহলে আমরা বৃত্তি কি এক্স ন, বাক মানে কি মাইনাস না, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তারপরে ব্র্যাকেট গুণ এখানেও এক্স নিলাম, এক্স বি মাইনাস কি সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, তারপরে নিলাম এক্স সি মাইনাস এ নো, সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এতটুকু বুঝেছ? তাহলে সমান এখন আসো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। সূত্র কি? তোমাদের নিয়ে বসায় করতে পারতেছি আমি। এ মাইনাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এটা একইভাবে হবে বি কিউ মাইনাস সি কিউব, এখানে হবে সি কিউ মাইনাস এ কিউব, ঠিক আছে? এক্স এ কিউব মাইনাস বি কিউব গুণ এক্স বি কিউব মাইনাস সি কিউব, ঠিক আছে? গুণ তারপরে এক্স সি কিউব মাইনাস এ কিউব। এতটুকু বুঝেছ? তারপরে বৃত্তি হতো এক্স এ কিউব মাইনাস বি কিউব, এই গুণ মানে কি প্লাস বি কিউব মাইনাস সি কিউব, গুণ মানে কি প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এতটুকু বুঝেছ? সমান এই প্লাস এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব। আসো কত 0 সমান কত 1। আমাদের বামপক্ষ কি ডানপক্ষ কি? সুতরাং ডানপক্ষ সমান ডানপক্ষ, ডানপক্ষ। তো সুতরাং পি বাই কিউ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর, কিউ বাই আর ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান 1 দেখানো হলো। দেখাতে বলছে না? দেখানো হলো। আশা করি তোমরা বুঝেছ। আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তাহলে দেখো
দেখাতে হবে যে পি বাই কিউ পাওয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, কিউ বাই আর পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর বাই পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান 1। আমরা বামপক্ষটা ধরলাম পি বাই কিউ, বামপক্ষ ধরলাম কত পি বাই কিউ, পি বাই কিউ পাওয়ার এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার, কিউ বাই আর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর বাই পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আমরা পি এর মান কত এক্স এ, এক্স পাওয়ার এ, বি এর কিউ এর মান কত এক্স পাওয়ার বি, আর এর মান কত এক্স পাওয়ার সি। আমরা এইভাবে মানগুলো বসে ফেলবো। পি সমান এক্স পাওয়ার এ ডিভাইড বাই কিউ সমান এক্স পাওয়ার বি, তারপরে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পাওয়ার, তারপরে এক্স কিউ সমান এক্স পাওয়ার বি, আর সমান এক্স পাওয়ার সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর সমান এক্স পাওয়ার সি, পি সমান এক্স পাওয়ার এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা এগুলো সূত্রে ফেলি। এক্স এক্স এর এটা হচ্ছে বাগের ঘাত, এ বাগ থাকলে মাইনাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপর সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে এক সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মান হচ্ছে এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব। এটা প্রথমে যদি এ মাইনাস বি থাকে এ কিউব মাইনাস বি কিউব, এখানে যদি প্লাস থাকতো এ প্লাস বি, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকতো, এখানে মাইনাস এখানে প্লাস থাকলে হতো এ কিউব প্লাস বি কিউব। এটা কে রাখবে? তাহলে এখন আমার কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, ইন্টু এ বি কিউব মাইনাস সি কিউব ইন্টু সি কিউব মাইনাস এ কিউব। একইভাবে ওই এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা সব। তাহলে এক্স এর এক্স এখানে বৃত্তি ধরলাম এ কিউব মাইনাস বি কিউব গুণ মানে কি প্লাস বি কিউব মাইনাস সি কিউব গুণ মানে প্লাস সি কিউব মাইনাস এ কিউব। কাটাকাটি গিয়ে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এক্স পাওয়ার 0, মান হচ্ছে যার শূন্য সূচকের মান হচ্ছে 1। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি তোমরা বুঝেছ। এই জন্য সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি এখানে এটা শেষ করছি।